বাংলাদেশের প্রেক্ষাপটে নদী ভাঙন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে উলটপালট করে দেওয়ার এক নির্মম বাস্তবতার নাম। বাপদাদার ভিটে মাটি, ফসলের ক্ষেত, এমনকি শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় প্রাঙ্গণ যখন সর্বনাশা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়, তখন যে কষ্টের জন্ম হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই কষ্ট কেবল সম্পদ হারানোর নয়, এটি হলো শিকড় ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা, পরিচয় মুছে যাওয়ার হাহাকার। তো দেখেন, এক আঙ্কেলের সাথে আঙ্কেলের বাড়িতে যাচ্ছি। তার বাড়িটা একদম নদীর কিনারে চলে এসেছে। ইরে বাপ্পা, দেখেন কি গভীর, যেটা আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি পুরো একটা পাহাড়। এই গভীরতা দেখে আমারই ভয় লাগছে। আর ওই যে বালু পড়তেছে, একটু ঝাঁকি লাগলে বালু পড়ে, মানে কখন যেন ভেঙে যায় এটা। আর এখানে দেখেন, এই যে ঘর, একটা বাড়ি ছিল এখানে, এই যে ঘরের ভিটা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ঘর ছিল, বাঁশ ঝাড় ছিল এখানে। মানে কত বছর আগের ভিটা এটা? এটা ভিটা প্রায় 20 বছর আগে। 20 বছর আগে? 20 বছর একদম স্থায়ীভাবে এখানে ছিলেন? স্থায়ীভাবে আল্লাহ রাখছে, থাকছি। কিন্তু এখন শেষ? এখন শেষ, আর ভেঙে নেমে গেছে। এখন কোথায় যাবে? এখন তো জায়গাই পাচ্ছি না, কোথায় যাই। অনেক জায়গায় ঘুরলাম, জায়গাই পাই না। নিজেদের জায়গা না, এটাও পরের জায়গায় ছিল। পরের জায়গায় কিভাবে থাকেন আপনারা? এই যে অনেকেই বললো যে অন্যের জায়গাতেই ছিলাম। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে। মানে বাৎসরিক টাকা দেন নাকি? বাৎসরিক না, কেউ বাৎসরিক দেয়, আবার কেউ মনে করেন যে যতদিন বাড়ি নিলাম, এখন 2 বছর থাক, 5 বছর থাক, 1 বছর থাক, 6 মাস থাক, যতদিন থাকবে এটার সাথে চুক্তি দিয়ে থাকা লাগবে। মানে এখানকার এই সারিবদ্ধ যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো মানে এখান থেকে সরিয়ে কোথায় নেবে সেই জমিটা কিন্তু ইনাদের নেই, যে জন্য এখনও খুঁটি গেড়ে এই নদীর কিনারেই পড়ে আছেন। এমনকি রাত্রেবেলা নাকি তারা মানে আতঙ্কে থাকে কখন যেন তার থাকার ঘরটাই ভেঙে পড়ে যায়। এমনও চরের অনেক মানুষের গল্প আপনাদেরকে শুনিয়েছি, যারা তাদের জীবনে 20 থেকে 25 বার 30 বার পর্যন্ত বাড়িঘর সরিয়েছে। এইটা আমার জীবনেও এইবার দিয়ে 23 বার ভাঙা হয়েছে। মানে এই 20 বছর আগে তাহলে আপনি? 20 বছর আগে 22 বার হয়েছে, এইবার দিয়ে 23 বার হলো। 23 বার? 23 বার। চিন্তা করেন, একটা মানুষ বা একটা ফ্যামিলি যদি এই 20 থেকে 25 বার বাড়িঘর সরায়, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে সচ্ছল হবে? তারা যে টাকা বা অর্থটা জমাবে সেটা পরবর্তীতে তাদের বাড়ি টান দেওয়ার ক্ষেত্রে ব্যয় হয়ে যায়। যে জন্য এই চরের মানুষগুলো, ম্যাক্সিমাম মানুষগুলো অসচ্ছলতার উপর জীবনযাপন করে থাকেন। 20, 22 বার, 23 বার, 25 বার এরকম কত কত সময় ঘরের চাউল বন্ধ আমরা বাসা দিছি। এখন তো হয়েছে ইয়ের ঘর, টিনের ঘর। এর আগে থাকতো সোনের ঘর। টানতে লোক পাওয়া যায় নাই, পরে কাইসা কাইটা বাসা দিছি আগে। এখন আলাইগলি এই জায়গাটা আজ আমরা 20 বছর ধরে বসবাস করতেছি। এইবার যেমন আমরা নদী বিলীন হয়ে গেছি 20 বছর পর। হ্যাঁ, 20 বছর পর খুব সুখে বসবাস করছিলাম। এখন দুঃখের সীমা নাই। যেবার সুখ আসলে এখন দুঃখে পড়ে গেছি। মানুষের জমি, আমার নিজের করে জমা নাই। এই সবই মানুষের জমিতে আমরা ভাড়া দিয়ে থাকি। এইরকম মনে করেন বছর বছর টাকা দেওয়া লাগে, ভাড়া দিয়ে বলা চলে আর কি। সমৃদ্ধ চর ছিল। দেখেন, বিদ্যুতের লাইন আছে, বৈদ্যুতিক খুঁটি আছে, খুঁটির পাশেই দেখেন নদী ভাঙন। হয়তো আজকের দিন বা এই সপ্তাহখানিকের মধ্যে এই খুঁটিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই দেখেন কাছারটা কোথায় চলে এসেছে। এই পাশে অলরেডি কিন্তু অনেক লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে এখানকার বেশ কয়েকটা বাড়ি একদম মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো যাই হোক, আমরা এই কালিরালগার মণ্ডলপাড়া দিয়ে ঘুরতেছি এখন। এখানে যে বিস্তীর্ণ বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো কিছুদিনের মধ্যে এখান থেকে সরাই নিতে হবে। আচ্ছা, এই যে বাড়িঘরগুলো দেখলাম এক ছটানে অনেকগুলো বাড়ি, এগুলো তো মনে হয় আর থাকবে না? না, আমার আর উপায় কি কন, আর কোন দিকে যাব, উপায় রাখি আমরা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করে আমরা এখানে আছি আর কি। আর কয়দিন থাকতে পারেন এই যে বাড়ি কটা? মনে করেন যে মোটামুটি আর 1 মাস কি 1.5 মাস এইরকম।